দেয়নি সকালবেলা, আবার এসে বসালাম। বুথ জ্যাম কি কোনোভাবে করা হচ্ছে? বা 200 মিটারের মধ্যে একটু আসতে ভোটাররা আছে, 200 মিটারের মধ্যে সেখানে আমি আসার সময় জমায়েত দেখেছি, আমি সেটা এদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি। কিন্তু সকালবেলা আমার এজেন্ট যখন এসছে সেই দিনকে বসতে দেয়। কারা বসতে দেয়নি? শাসক দল। এখন কি এজেন্ট বসতে পেরেছে? হ্যাঁ বসেছে। না না, অত ক্ষমতা নেই। আর ভেতরে এরা এমনভাবে লোক ঢুকিয়ে দিচ্ছে, ভেতরে গ্যাদারিং হচ্ছে, সেটাকে আমি বারণ করেছি। বাইরে রোদ আছে, বাইরে খাওয়ার ব্যবস্থা করুক, কিন্তু তার মানে এই নয় পোলিং স্টেশনে একসাথে 10-15 জনকে ঢুকিয়ে দেবে। ঠিক আছে। হ্যাঁ, জামাই ষষ্ঠীর মতো ওদেরকে ডেকে এনে খাওয়াতে হবে, ওদের কোনো ভূমিকা নেই। দেবদাসতে 8 জন। আর কোনো খবর আসছে? মোবাইল যেখানে যা আসছে সেই কাজ করছি। মোবাইল লাগাতা यार बीच में 8 मोबाइल लेके एकदम सीधे 8 জনকে আমরা এভাবে বসিয়েছি। তারপর অপহরণ হয়েছিলেন 2 জন, সেখান থেকে উদ্ধার করে নিয়ে গিয়ে বসিয়েছি। চলো, থ্যাংক ইউ। কারা ধরে না না কারা কত নম্বর বুথ? अगर यहाँ पर धूप है, यहाँ पर शेड की, लेकिन इसका मतलब ये नहीं कि आप 5 शेड वाला कॉन्सर्ट हमारा छोड़ दीजिए। गैदरिंग नहीं होना কত নম্বর? ডাইরেক্ট ওখানে যাওয়ার না, ওখানে ছিল সেটা বলে দিন। কেন লাগে না? साइड कितना गैदरिंग हो रहा है। तो आप एक बात बताइए सर, इधर ये बाहर लगता है सर, इधर चक्कर आने लगता है। इसका मतलब ये नहीं है जैसे पॉलिटिकल लोगों को अंदर गैदरिंग नहीं है। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।